প্রিয় দর্শক বন্ধুদের জন্য আধার রিলেটেড নতুন কিছু আপডেটকে নিয়ে চলে এসেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ এবার আধার কার্ডের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো এবং সময় লাগবে 180 দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আমরা জেনে নেব যে কাদের ক্ষেত্রে এই ভেরিফিকেশন হবে এবং 180 দিন কাদের ক্ষেত্রে এই সময়টা নেবে। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং তার সাথে সাথে অবশ্যই জেনে নেব যে কোন কোন জায়গায় বা কোন কোন স্টেটে এই মুহূর্তে এই সার্ভিস চালু হয়ে গেছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে এই ভেরিফিকেশন চালু হতে চলেছে। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। দেশে আধার কার্ডের জন্য একটি নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। যেমন পাসপোর্ট ভেরিফিকেশন করা হয়, যা অনেক সময় নেয়, ঠিক তেমনই আধার কার্ড যাচাইয়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে, কারণ ভেরিফিকেশন এখন রাজ্য সরকার করবে। কিভাবে অনুমতি পেতে হয়? নতুন বছরের পর থেকে এসডিএম স্তরের আধিকারিকদের কাছ থেকে অনুমতি পেলেই আধার কার্ডের জন্য যাচাইকরণ বিবেচনা করা হয়। এরপরেই আধার দেওয়া হবে। বর্তমান ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা যাচাই করা হয়। উত্তরপ্রদেশে এই নতুন প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। কার জন্য এই নতুন প্রক্রিয়া প্রযোজ্য হবে? এই প্রক্রিয়াটি শুধুমাত্র 18 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। আপনি যদি আধার কার্ডের কোনো আপডেট করতে চান, তবে আপনাকে আগের মতো একই পদ্ধতি অনুসরণ করতে হবে। এর মানে হলো, একবার আধার কার্ড হয়ে গেলে আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। এটি 6 মাস সময় লাগতে পারে। আধার কার্ড তৈরির নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর নতুন আধার ইস্যু করতে 6 মাস অর্থাৎ প্রায় 180 দিন সময় লাগতে পারে। যখন কোনো ব্যক্তি আধার কার্ডের জন্য আবেদন করবেন, তখন সেই ডেটা ইউআইডিএআই দ্বারা যাচাই করা হবে। এরপর আবেদনটি সার্ভিস প্লাস পোর্টালে পাঠানো হবে। পোর্টালে প্রাপ্ত আবেদনগুলি এসডিএম দ্বারা যাচাই করা হবে। যাচাইয়ের সময় যদি নথি বা তথ্য ভুল বা সন্দেহজনক পাওয়া যায়, তবে আবেদনটি প্রত্যাখ্যান করা হবে। কিভাবে শারীরিক যাচাই করা হবে? এখন ব্যক্তির শারীরিক যাচাইয়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এই প্রক্রিয়াটি কার্যকর করার পেছনে মূল উদ্দেশ্য হল দেশের আধার কার্ড জালিয়াতি বন্ধ করা। অনেকেই এখন জাল আধার কার্ড তৈরি করে এবং সহজেই তাদের পরিচয় গোপন করে অপরাধ করে। তাই আধারের কার্ড দেওয়ার নিয়ম কড়া করছে সরকার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যে সমস্ত বন্ধুরা আপনারা আধার কার্ড করবেন বা আধার রিলেটেড সার্ভিসের নতুন যে নিয়ম আসতে চলেছে, অবশ্যই আমরা পরবর্তী আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।